লাবণ্য, সারাদিন দেখি তুই বসে বসে মোবাইল টিপিস। কেন বোনের সাথে কি হাতে পিঠে একটু কাজ করন যায় না? আমার ফোন চাপা দেখলে কি তোমার কথা শোনাইতে মন চাই? দেখ, তুই বড় হইছস, আর কয়দিন পর তোর বিয়ে দেওয়ান লাগবো। সংসারের খুঁটিনাটি কাজ কাম শিখে রাখা ভালো না? তুমি শিখছো, তুমি শিখো গা, পারলে তুমি করো, না পারলে রাইখা দাও। বুঝছি, তোর সাথে কথা হয়ে আমার লাভ নেই। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তোরা দুইজনে এখানে বসে আছিস, কয়টা বাজে দেখছস? স্কুলে যাওয়ান লাগবে না তো গো? কিরে কথা কস না কে? আমি বুঝলাম না, আমি কাগজ সাথে কথা কইতেছি, তোকে দুইজনরে কইতেছি স্কুলে যাবি না তোরা? স্কুলে যাই কি করতাম? হ্যাঁ, স্কুলে যাই কি করতাম? আমরা যে প্রতিদিন স্কুলে যাই, তুমি কি আমগোর হাতে 10 টাকা 20 টাকা কোনোদিন দেও? দেও না। আর আমগো স্কুলের আমগো ক্লাসের বন্ধু বান্ধবরা 10 টাকা 20 টাকা 30 টাকা করে নিয়ে আসে। তারা টিফিনে কত সুন্দর সুন্দর বিস্কুট খায়, আর আমরা চায়া চায়া দেখি। এর লেগে চিন্তা করছি পড়ালেখাই করতাম না। তাইলে আমগো কিছু খাইতে পারছে না যে আমরা একটু ভালো মন্দ টিফিন কিনা খাই, মানুষে কত সুন্দর মজার মজার খাওয়ান খায়। ঠিকই করছিস ভাই, আমরা কালকে থেকে আর স্কুলে যাব না, কালকে থেকে ক্লাসের দিকে যাবো না। সামান্য কয়টা টাকা দিতে পারি নাই দেখে তোরা দুই ভাই মিলে যুক্তি করছস স্কুলে যাবি না? আচ্ছা, আমি যে এত কষ্ট করতেছি, পাগল লেগে কষ্ট করতেছি, তোকে তিনজনের লেগে আমি কষ্ট করতেছি। সারাদিন সংসারের মধ্যে কাদার মতো খাটি আমি, রাত্রে ডিউটি করি গার্মেন্টসে, নিজের চোখে ঘুম নাই। সবসময় চিন্তা করি যে তোকে কেমনে মানুষ করবো, কিন্তু তোকে মানুষ করার আশা মনে হয় আমার আর পূরণ হইব না। আচ্ছা, তোরা কেন করতেছো সেগুলা আবার একটু খুইলা কবি? কিরে কথা কস না কে তোরা? কথা ক। হায়রাম ভালো, তোকে নিয়ে আমার কত স্বপ্ন, তোরা পড়ালেখা করবি, মানুষের মতো মানুষ হইবি। পাগলামি গুলা করিস না ভাই। মানুষের মতো মানুষ হইলাম আমরা, স্বপ্ন তোমার, এটা কোনো কথা হইলো? শুনো, আমি তোমার একটা কথা কই, পড়ালেখা করাইলে ভালো করে টাকা বসে স্কুলের বেতন, প্রাইভেটের বেতন আর আমাদের হাত খরচা দিলে দিতে পারবা, নাইলে দিও না। টাকা পয়সা যদি ভাঙতেই হয়, লেখাপড়া যদি করে কেমন যায়, তাহলে ভাঙার মতো ভাঙবা, কারণ সবাই বেশি ভাঙে, তুমি কেমন এমন এমন করো? হ, আমি বুঝছি তোদের কষ্টটা কোন জায়গায়। আচ্ছা ঠিক আছে, তোরা আজকে স্কুলে যা, আমি দরকার হয় অফিস থেকে 1 মাসের বেতন অ্যাডভান্স নিয়ে তোর কাল থেকে সব স্বপ্ন পূরণ করবি। তারপরে স্কুলে যা ভাই আজকে। খিরে যাবি না স্কুলে? আচ্ছা ঠিক আছে, যামুনি, তুমি তোমার কাজ করো গা, যাও। হ্যাঁ যাও যাও, এত কেন বসে ভালো লাগে না, যাও তো। সকালবেলা বাউকে এখন নিয়ে আসছে, যাবি না শুরু করে। দেখো, তোমার বাপ মা তো আগেই মারা গেছে। হ্যাঁ। তুমি যাইয়া তোমার বাপের সয় সম্পত্তির ভাগ নিয়া আইসো। আরে তুমি কি বলতেছো? তুমি পাগল টাগল হয়ে গেছো নাকি? ভাই বোন এখনো ছোট, তুমি কি বলতেছো? জায়গা জমি ভাগ করে নিয়ে আসবো? আমি পাগল না পাগল, তুমি জানো না তোমার বোন, বড় বোন তোমার বিয়া দিচ্ছে কি কারণে জানো? কি কারণে? হয়তো কোনো নাগরের হাত ধরিয়া সয় সম্পত্তি নিয়ে ভাগবো, তুমি এটা বোঝো না। আরে তুমি কি বলতেছো? আমার বড় বোন অনেকবার, আমার ছোট ভাইরে আমাকে কত ভালোবাসে, আর তুমি কি বলতেছো আমার বড় বোন নামে? ছি! তুমি আমার কথা বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? বিশ্বাস করবা যেদিন তোমাকে ফালাইয়া নাগরের হাত ধরিয়া ওই জায়গা সম্পদ নিয়ে ভাগবো, সেদিন বুঝবা। না ঠিক না, আছে? তোমার কথা বিশ্বাস হচ্ছে না। ওকে, বিশ্বাস না করো, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো এই তোমরা? তো ভালো, দুলা ভাই ভালো আছেন? কি আপা, কি খবর টবর? ভালো আছি, তোমরা ভালো আছো? হ্যাঁ আছি আর কি। আছি আর কি মানে? তোমাকে চেহারার এই অবস্থা কা কি হইছে? আর কইস না আপা, বড় আপা আমরা দিন দিন ঠকাইতেছে। আমরা স্কুলের বেতন দেয় না, প্রাইভেটের বেতন দেয় না, আমরা হাত খরচ দেয় না। এই সব টাকা পয়সা আপা জানি কি করে, কই খরচ করে। দেখছো, আমার কথা বিশ্বাস হয় না। এখন শুনো। কি বলতেছো? বড় আপু তো আমাকে খুব ভালোবাসে, বড় আপু এই কাজ করতেছে কি লিগা? আর আমি তো কোনো সময় দেখি নাই বড় আপুরে। শোনো, তোমার আমি একটা কথা কই, এই কথাটা তোমার আগেই কইতে চাইছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করবে না দিকা, তোমারে কই নাই, কিন্তু আজকে বাধ্য হয়ে আইছি। জানো, বড় আপা আমরারে কাজ করতে কই, কাজে পাঠায় মাঝে মধ্যে। তাই আ- নাকি? আমি বুঝতে পারছি। আমিও একদিন দেখছি এক নাগরের সাথে ঘুরে, তোমার ঘরে স্কুলের যাওয়ার টাকা পয়সা দেয় না,
তোমাকে ঘুরতে যাওয়ার টাকা দেয় না, তাহলে তো আমার দেখাটা হয়তো মনে হয় কোনো ভুল নাই। হ্যাঁ ঠিক, তার মানে আমাকে বকে যেটা করে সবাই টিফিন মিফিন নিয়ে যায়, খরচ নিয়ে যায়, আমাকে দেয় না। তার মানে ওটার লগে তো এটা ঠিকই মিল আছে। তার মানে ঠিকই আপাই একটা না একটা কিছু বাইসা নিছে, বাইঙ্গাবো কওয়ার কিচ্ছু নাই। শোনো, বাড়ি যে এমন ব্যবহার করবা ও যে বাড়ি থেকে পালাইয়া যেতে বাধ্য হয়। এই তুমি কি বলতেছো? থামো তো। তোকে পড়াশোনা নাই, তোরা যা বাইতে যা, শুক্রবারে আমি বেড়াইতে, ঠিক আছে? আর তোর দুলাভাইয়ের কথা শুনিস না। না না আপা, দুলাভাই যা কইছে একদম ঠিক কথাই কইছে। দুলাভাই যদি এই কথাগুলো আমাদেরকে আরো আগে কইতো তাহলে তো আমরা আগেই এই আপারে মনে করে যে বাড়ি থেকে বাইরে নিতাম। তোরা পাগল হয়েছিস নাকি? হে আমাকে বড় আফা, হে কত ভালোবাসা আমাকে। যা তো যা, বেড়া। আরে না না, আমরা পাগল টাগল কিচ্ছুই নেই ওরু আপা। অনেকদিন ধরে খালি গুড়গুড় করতেছি তোমার কিছু কমু কমু, কিন্তু এই যে পাগলের কথাটাই কইতে চাইছিলাম। আমার তো বিশ্বাস হয় না বড় আপু এরকম শোনো, করবে। তোমার এই বোনের বিশ্বাস কোনোদিন হবে না, কারণ তার প্রতি ভালোবাসা আছে। চল জিপু, ঠিক আছে? বুঝছি। আরে তুমি কি শিখাই দাও ভাই গো? ওরা কি মনে করছে বড় আপুরে? যা কইছি ঠিকই কইছি। এবার চলো ঘরে, চলো ভাত খামু। চলো, তোমরা যে কি বলো।